এই সিংহের বাচ্চাটি গিরগিটিকে দেখছিল। তখনই হঠাৎ পাহাড় থেকে কিছু শব্দ আসতে থাকে। বাচ্চা ভয় পেয়ে যায় আর আশেপাশে দেখতে থাকে। তখনই তার নজর ওই পাহাড়ের দিকে পড়ে, যেখান থেকে অনেকগুলো জঙ্গলি গরু দৌড়ে তার দিকে আসছিল। মনে হয় যেন আকাশ ফেটে গেছে। বাচ্চা ঘাবড়ে যায় আর ভয়ে সেখান থেকে পালাতে থাকে। আসলে এইসব তার চাচার প্ল্যান ছিল, যেটা এই হায়নারা পরিচালনা করছিল। বাচ্চা এই প্ল্যানে পুরোপুরি ফেসে গিয়েছিল আর সেও এই ভিড়ের সাথে দৌড়াতে থাকে। কিন্তু এই ভিড়ের মধ্যে বেশি সময় দৌড়ানো তার জন্য ঠিক ছিল না, কারণ সে যে কোনো সময় এই বড় ভিড়ের নিচে পড়ে যেতে পারত। এই কারণে বাচ্চা একটি ছোট পাথরের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। বাচ্চা আতঙ্কে ছিল, কি করবে সে কিছু বুঝতে পারছিল না। তখনই সে একটি আশার আলো খুঁজে পায় আর একটি শুকনো গাছের দিকে দৌড়ে গিয়ে উপরে উঠে যায়। কিন্তু এই ভিড়ের কারণে সেখানকার জমি কাঁপতে থাকে, যার কারণে গাছের ডালা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তখনই বাচ্চার চোখে একটি খুশির ঝলক দেখা যায়, কারণ সে তার পিতা সিংহকে দেখে ফেলেছিল। তার পিতা ভিড়ের সাথে তাকে বাঁচাতে আসতেছিল। সিংহ তাকে ধরে আর সুরক্ষিত জায়গায় রাখে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে এই ভিড়ের মধ্যে পড়ে যায়। যখন বাচ্চাটি আশা ছেড়ে দেয়, ঠিক তখনই পাহাড়ের অন্য পাশে পিতাকে চড়তে দেখে। বাচ্চা খুশি হয়ে যায়। সিংহ খুবই বাহাদুর ছিল, কিন্তু এই ভাগ দৌড়ের কারণে অনেক চোট লেগেছিল, যার কারণে সে নিজেকে সামলাতে পারে না আর নিচে পড়ে যায়। বাচ্চা চিৎকার করে। তার চিৎকারে চারদিকের পরিবেশ স্তব্ধ হয়ে যায়। বেচারা বাচ্চা তার পিতাকে হারিয়ে ফেলেছে। সে মনে কষ্ট নিয়ে শুধু তার পিতাকে দেখতে ছিল। তখনই বাচ্চার চাচা সেখানে চলে আসে। সে বলে, তোর পিতা আমাদের পরিকল্পনার শিকার হয়ে গেছে, আর এখন তোর পালা, আদরের ভাতিজা। বাচ্চা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। চাচা সিংহটি তার পিছনে হায়নাদের লাগিয়ে দেয় আর বলে যে সে যেন কিছুতেই বাঁচতে না পারে। বাচ্চা এখন থেমে যায়, কারণ সামনে খাদ ছিল। বাচ্চাটার পা পিছলে সে খাদে পড়ে যায়। হায়নাদের মনে হয় বাচ্চা মরে গেছে। এই কারণে তারা সবাই সেখান থেকে চলে যায়, কারণ এত উঁচু জায়গা থেকে পড়ার পরে বাঁচা প্রায় অসম্ভব ছিল। এখন চাচা সিংহ সবাইকে ধমকে ভয় দেখিয়ে নিজেই জঙ্গলের রাজা হয়ে যায়। সে খুবই নির্মমভাবে তার ভাইয়ের পরিবারকে জঙ্গল থেকে বের করে দেয়। শয়তান সিংহ শুধু তার ভাইয়ের ক্ষমতা দখল করতে চেয়েছিল, যেই কাজে সে সফল হয়ে গিয়েছে। কিন্তু কাহিনী তো এখন মাত্র শুরু হয়েছে, কারণ ওই বাচ্চা সিংহটি তখনও বেঁচে ছিল। চাচা সিংহের আসল রূপ দেখার পর ঘোরে ফিরে যাওয়া তার কাছে ঠিক মনে হয়নি। এই কারণে সে একাই এই মরুভূমিতে নিজের যাত্রা শুরু করে দেয়। কিন্তু অনেক চোট লাগার কারণে সে কিছু দূর যাওয়ার পরই বেহুশ হয়ে যায়। তারপর কিছু সময়ের মধ্যেই অনেকগুলো শকুন সেখানে চলে আসে, যারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এবং যখনই তারা তাকে খাওয়ার জন্য এগিয়ে যায়, তখনই সেখানে দূর থেকে একটি জানোয়ার তার দিকে আসতে থাকে। এটা একটি জঙ্গলি শূকর ছিল। সে সব শকুনকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তার হুঁশ আসা পর্যন্ত তার কাছেই বসে থাকে। বেজি তার দাঁত দেখে ভয় পেয়ে যায়, কারণ এটা একটা সিংহের বাচ্চা ছিল। বাচ্চার জ্ঞান ফিরে আসে আর সে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। পিতার মৃত্যুর কষ্ট তাকে ভিতর থেকে মেরে ফেলেছিল। এখন ওই বাচ্চা উদাস হয়ে এখান থেকে চলে যাচ্ছিল। বেজি আর শূকর তার সাথে কথা বলার চেষ্টা করে, আর কথা বলতে বলতে তারা ভালো বন্ধু হয়ে যায়। তারা দুজনেই তাকে ভরসা দেয় যে জীবনে সবাই আপনজনকে হারায়, এটা নিয়তির নিয়ম। কিন্তু এর অর্থ এই নয় যে তোমার বেঁচে থাকা বন্ধ করে দিতে হবে, আর তুমি তো একটি বাহাদুর সিংহের ছেলে। এটা শুনে বাচ্চা খুবই ভালো অনুভব করে। তখন এরা দুজন তাকে তাদের জঙ্গলে নিয়ে যায়। জঙ্গল দেখে বাচ্চা সিংহের অনেক ভালো লাগে, কিন্তু এখানকার প্রাণীরা সিংহের বাচ্চাটা দেখে অবাক হয়ে যায় আর ভাবে এই সিংহের বাচ্চা তাদের জঙ্গলে কোথা থেকে এলো, কারণ তারা বিশ্বাস করত যে সিংহ কখনোই তাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। কিন্তু বেজি আর শূকর কারোর কথা শোনে না। আর কিছু সময় পর তারা সবাই একসাথে থাকতে শুরু করে। এভাবেই একসাথে থেকে কিছু বছর কেটে যায়। এখন ওই বাচ্চা বড় হয়ে গেছে, যাকে সবাই ছিনবা নামে জানত, যে দেখতে ঠিক তার বাবার মতোই ছিল। এদিকে চাচা সিংহ বনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। তার ক্ষুধা মেটানোর জন্য নিরীহ প্রাণীদের হত্যা করত। সময়ের সাথে সাথে তার লোভ আরও বেশি বেড়ে যায়। তার রাজ্যে কেউ ঠিকমতো খাবার পেত না, কারণ সে নিজেকে ছাড়া অন্য কাউকে শিকার করতে দিত না। যার কারণে ছিনবার পরিবারের লোকজন সব সময় ক্ষুধার্তে থেকে যেত। তারা খুবই অসহায় ছিল। তারা কিছুই করতে পারত না, কারণ তাদের চারদিকে চাচা সিংহের দাপট ছিল। আর ছিনবার মা ও অনেক সাহসী ছিল। সে বলে, আমরা আমাদের জন্মভূমিকে এভাবেই ছেড়ে যেতে পারি না, আর এভাবে ক্ষুধায়ও মরতে পারি না। আমাদের কিছু না কিছু তো অবশ্যই করা দরকার। সবাই তার কথার সাথে একমত হয়। তখনই অন্য সিংহী বলে, কিন্তু ওই সিংহের বিরুদ্ধে যাবে কে? কার মধ্যে এত সাহস আছে? ঠিক তখনই একটি হায়না আসে আর ছিনবার মাকে তার সাথে নিয়ে যায়। সবাই ভয় পেয়ে আছে যে এখন কি হবে। ছিনবার মা সিংহের কাছে যায়। তখন সিংহ বলে, আমি জানি তোমরা কি পরিকল্পনা করছো, কিন্তু তোমাদের কোনো পরিকল্পনাই কাজ করবে না। ছিনবার মা বলে, এভাবে কতদিন তুমি নিরীহ প্রাণীদের মারবে? বন্ধ করে এসব। তখনই সিংহ বলে, শিকার করা আমাদের স্বভাব। যদি আমরা শিকার না করি তাহলে আমরা খাবো কি? তখন ছিনবার মা বলে, কিন্তু তুমি যেই পদ্ধতিতে করছো এটা ভুল।
তখন সিংহ রেগে যায় আর আদেশ দেয় যে এই বাকি খাবার হায়নারা খাবে, আর তোমাদের পরিবার আজও না খেয়ে মরবে, আর সেখান থেকে চলে যায়। এদিকে ছিনবা পুরোপুরি জঙ্গলের সাথে মিশে গিয়েছিল। সে তার পরিবারকে ভুলেই গিয়েছিল, কিন্তু রাতের কালো অন্ধকারে সে তারার দিকে দেখতে দেখতে নিজের পিতাকে অবশ্যই স্মরণ করত আর উদাস হয়ে যেত, কারণ সে নিজেকে পিতার মৃত্যুর দোষী মনে করত। তখনই তার একটি পশম খুলে পানিতে পড়ে যায়, যেটা ঘাস মনে করে একটি পাখি তার বাসায় নিয়ে আসে, আর অন্য পাখিটি সেটা ফেলে দেয়, কারণ সে জানত যে এটা কোনো ঘাস না, একটা জানোয়ারের পশম। পশম উড়ে মাটিতে গিয়ে পড়ে। তখনই ওই পশম উঠিয়ে একটি পিঁপড়া যেতে থাকে। সেখানে বসে থাকা বান্দরের নজর ওই পশমের উপর পড়ে। সে ওই পশম উঠিয়ে চিনে ফেলে যে এই পশম ছিনবার, যার মাধ্যমে সে অনুমান করে ফেলে যে ছিনবা এখনো জীবিত আছে। এই খবর তার জন্য আর পুরো জঙ্গলের জন্য একটি খুশির খবর ছিল। সে আনন্দে চিৎকার করতে থাকে। এদিকে ছিনবার বন্ধুর উপর একটি সিংহী হামলা করে দেয়। ওই জঙ্গলে সিংহী ঢুকে গিয়েছিল। ছিনবার বন্ধু নিজের জীবন বাঁচাতে পালাচ্ছিল, কিন্তু সিংহীর ক্ষমতার কাছে তারা দুজন কতক্ষণ টিকে থাকতে পারে? দুজনের জীবন বাঁচানো মুশকিল ছিল, কিন্তু তখনই সেখানে ছিনবা চলে আসে আর হামলা করে দেয়। দুজন সিংহই শক্তিশালী ছিল। তখনই সিংহী যুদ্ধে তার থেকে এগিয়ে যায়। সে ছিনবাকে চেপে ধরে, কিন্তু ছিনবা তাকে দেখে চিনে ফেলে আর তাকে লানা বলে ডাক দেয়। সিংহী বুঝে যায় এটা অন্য কেউ না, বরং ছিনবা, কারণ ছিনবাই তাকে এই নামে ডাকত। আসলে বন্ধুরা, লানা ছিনবার ছোটবেলার প্রেমিকা ছিল, যাকে সে আজকে অনেক বছর পর পেয়েছে। বহু বছরের বিচ্ছেদের জন্য তারা দুজনে অনেক শোকাহত হয়ে পড়ে। যদি ভালোবাসায় সত্যতা থাকে, তাহলে তারা কখনো না কখনো ঠিকই মিলে যায়। লানা খুবই খুশি ছিল যে ছিনবা এখনো জীবিত আছে। তখনই ছিনবা বলে, লানা, এটা আমার জঙ্গল, এখানে তুমি অনেক আনন্দ পাবে। লানা বলে, ছিনবা, এই জঙ্গল ছাড়ো আর নিজের ঘরে চলো। তোমার চাচা সিংহ আমাদের উপর অনেক জুলুম করেছে। সে আমাদের জন্মভূমিকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। এখন তোমার ফিরে যাওয়া উচিত। কিন্তু ছিনবা যেতে নিষেধ করে দেয় আর লানাকে এখানে আরো কিছু সময়